হ্যালো এভরিওয়ান, আজকে চিলি পনিরই বলো আর কেচকি মাছের পাতুরি বলো, এত খেতে দুর্দান্ত হয়েছে যে কি আর বলা যায়। তো পুরো ভিডিওটা দেখার জন্য আজকে অনুরোধ রইল। তো আমি আজকে এখানে করছি ফার্স্টে কেচকি মাছের ঝাল। তবে কেচকি মাছের ঝালটা আমি আজকে পেঁয়াজ ছাড়া করছি, একদম যারা নিরামিষ পেঁয়াজ ছাড়া খায় তাদের জন্য। তো এইখানে আমি কেচকি মাছটাকে ঝিঙে মেথি ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা বাটা দিয়ে ঝিঙেটাকে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম কেচকি মাছগুলো, নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো। এখন করছি পেঁয়াজ দিয়ে কেচকি মাছের পাতুরি। তো পেঁয়াজটা দিয়ে ঝিঙ্গা দিয়ে বেশি করে কুচি করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, তেল দিয়ে মেখে রেখে দিলাম একটা সাইড করে। আর এই কেচকি মাছগুলিকে করব আমি এখানে পকোড়া। তো কেচকি মাছের পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আর খুব মজার হয় খেতে। এখানে দিয়েছি বেশি করে পেঁয়াজ টুমটুম করে দিয়েছি ছোটো ছোটো করে, শুকনো লঙ্কা বাটা, নুন, হলুদ, সামান্য তেল, একটু আটা দিয়ে ভালো করে রেখে দেবো একটু 10 মিনিটের মতো রেস্টে। তারপর এটাকে আমি পকোড়া বানাবো। তো এই কেচকি মাছের পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আমার কেচকি মাছ কমপ্লিট পেঁয়াজ ছাড়া। আর এইখান দিয়ে আমি করছি পনির। তো পনিরটাকে আমি আজকে বানাবো চিলি পনির, তবে একদম ঘরোয়াভাবে, খুব সিম্পল একটা পদ্ধতিতে। তো এখানে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিলাম, দিয়ে দেবো একটু ডিমের সাদা অংশটা, দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলি দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে পারি। তো আপনাদের ছাড়া আমাদের কোনো কিছুই করা সম্ভব না। তো আপনারা সবাই আমার পাশে আছেন, তার জন্য আমি সব কিছু করতে পারছি। তো থ্যাংক ইউ সো মাচ। তো আমার পনির ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমি করে নিচ্ছি না কেচকি মাছের পেঁয়াজিটা। তো কেচকি মাছের পেঁয়াজি বলো পাতুরি বলো, আমরা এইভাবে করে থাকি। তবে হ্যাঁ, পাতার মধ্যে দিয়েও করা যেতে পারে, বেশ টেস্ট হয়। তো আজকে আমি এইভাবে করছি। আর চিলি চিকেনটার জন্য যা দরকার সামগ্রী রেডি করে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি এগুলো করে নিলাম আমি রেডি। আর এদিক দিয়ে আমি করে নিচ্ছি পনিরগুলিকে একটু ফ্রাই। তো এগুলিকে বেশি ফ্রাই করবো না, হালকা করে ব্রাউন কালারটা আসলে নামিয়ে নেব। তো এইভাবে পনির দিয়ে পকোড়াটা, যেভাবে আছে পকোড়া সেরকম ভালো লাগে। আবার চিলি পনিরটা তো বেশ ভালোই লাগে। তো এই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিলাম পেঁয়াজগুলি, দিয়ে এখন নেড়ে চেড়ে দিয়ে দিলাম টমেটোগুলি। তো টমেটো পেঁয়াজ একটু হালকা 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতো শর্টে করে দিয়ে দিলাম আমি এখানে টমেটো সস আর সয়া সস। তো আমি চিলি সসটা ইউজ করছি না, কারণ আমার ঘরে ঝালটা বেশি খাওয়া হয় না, সেই জন্য। আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলার জল। তবে কর্নফ্লাওয়ারটা আমি পনিরের জলে গুলেছিলাম। তো এইখানে কিন্তু আমার চিলি পনির 1 সেকেন্ডের মধ্যে রেডি হয়ে গেলে, বেশিক্ষণ সময় লাগে না। আর চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য। তো করে নিচ্ছি এখানে আমি কেচকি মাছের পকোড়াগুলি। তো কেচকি মাছের পকোড়া আর সকালে গরম গরম ভাত বেশ ভালো লেগেছে। আজকের এই সবগুলো রেসিপির মধ্যে কোন রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমাকে একটু জানাবেন কিন্তু। তো আপনারা কে কে মুখি খেয়েছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী নামে এটাকে চিনেন? তো আমরা তো এটাকে মুখিই বলে থাকি, কচুর মুখি। তো এটাকে আমি ভালো করে আগে ভেজে নিয়েছি, ভেজে এখন দিয়ে দিয়েছি বাসমতি শীতল। তো শীতলটা দিয়ে এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন বাটা। বেশ, নুন হলুদ টেস্ট অনুযায়ী, আর কিছুই লাগছে না। এত টেস্টি হয় যে না খেলে কি বলা যাবে না। তো এখানে কিন্তু আমার সেকেন্ডের মধ্যে এই মুখি তরকারি আমার রেডি হয়ে গেছে। তারপর করছি পকোড়া। পকোড়া থাকলে গরম গরম ভাত আর পকোড়া, ডালের পকোড়া বলো, সবজি পকোড়া বলো, বেশ জমে যায় কিন্তু খাওয়াটা। তো আজকে আমার ঘরেও সেমভাবেই আমিও করেছি ডালের পকোড়া। তো মসুর ডাল, একটা আলু গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে, নুন হলুদ সামান্য চিনি দিয়ে, কালো জিরে দিয়ে একদম জমিয়ে একটা করছি পকোড়া। এই পকোড়াটা কিন্তু খেতে বেশ ক্রিস্পিও হয়, টেস্টিও লাগে, চায়ের সাথেও খাওয়া যায়। তো আমি কিন্তু সকালবেলা এটা ভাতের সাথে খেয়েছিলাম, সবাই খেয়েছিল, বাট আমি খেয়েছিলাম পান্তা ভাত দিয়ে। আর এখানে দুপুরে বিকালের জন্য করছি সেমাই। তো এই সেমাইটা আমরা যখন হায়দ্রাবাদ গিয়েছিলাম সেখান থেকে এনেছিলাম, খুব টেস্টি একটা সেমাই। একদম এটা হচ্ছে একদম পিওর অরিজিনাল সেমাই হায়দ্রাবাদের। তো এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে ঘি দিয়ে রোস্ট করেছি। এখন চিনিটা দিয়ে দিলাম। চিনিটা সেমাইয়ের সাথে একটু ক্যারামেল হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কিশমিশ টিশমিশ দিয়ে, এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো দুধ। তো এইভাবে চিনিটা দিয়ে কিন্তু সেমাইটাকে ভাজলে পুরো টেস্ট একদমই আলাদা হয়। দিয়ে এখন আমি দিয়ে দিলাম আমুল দুধ। এখানে 500 আমুল দুধ দিয়ে এখন এটাকে আমি ফুটিয়ে নেব। তবে ঘিটা দেওয়াতে বেশ একটা সুন্দর স্মেল বেরিয়েছে। তো মাঝে মধ্যে কিন্তু এরকম করো, একটা টিফিন করাই যেতে পারে, খুব ভালো হয় খেতে। বা খাবার শেষ পাতে এরকম মিষ্টি কিছু খেতে চাইলে এইভাবেও সেমাইটাকে করে খাওয়া যেতে পারে। তো একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এখানে কিন্তু আমার সেমাই রেডি হয়ে গেছে। তো আজকে প্রত্যেকটা রান্নাই একদম চটজলদি রান্না এবং খুব ইজি এবং সিম্পল রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে আমি সেমাইটাকে তুলে রেখে দেবো একটু ফ্রিজের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য। তারপর এটাকে ঠান্ডা ঠান্ডা খাবো, খেতে বেশ ভালো হয়েছে। আপনারা এরকমভাবে ট্রাই করতে পারেন। তারপরে করছি সন্ধ্যার সময় চায়ের সাথে খাওয়ার জন্য কিছু তো লাগবে। তো চায়ের সাথে কী খাওয়া যাবে ভাবছিলাম। আর এসেছে আজকে আমার মা আর বৌমনি।
তো ওদের জন্য বানিয়ে নিলাম খোলা পিঠা। তবে আমি আজকে করছি খোলা পিঠাটাকে লোহার কড়াইতে। তো আমাদের ঘরে তো মাটির হাঁড়িগুলি নেই, সেই জন্য আমি করব লোহার হাঁড়িতে। তো এখানে আমি 1 কোটো চাল নিয়ে এটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন এটাতে আমি দিয়ে দেবো মিক্সিতে। তো মিক্সিতে একটু অল্প নুন আর জল দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। এরকম পাতলা থিকনেসটাই দরকার। তো এখন এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে এখন এটাকে আমি নিয়েছি পিঠে করার জন্য। তো এইভাবে কিন্তু ঝটপট করে চা দিয়ে গরম গরম করে খোলা পিঠা করে খাওয়া হয়ে যেতে পারে। তো এখন আমি কড়াইতে দিয়ে এটাকে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিট, ঢাকনা দিয়ে একটু জল দিয়ে উপর দিয়ে স্টিমটা কমিয়ে দিলাম। তো এই যে দেখুন আপনারাও সুন্দর করে আমার পিঠা এখানে রেডি হয়ে গেছে। তো এইখানে কিন্তু আমি সবগুলি পিঠাই একের পর এক করে নিচ্ছি। তো এখানে সন্ধ্যা হয়ে গেছে আর আমার এদিক দিয়ে পিঠা করা মোটামুটি শেষের পথে এসেছে। আবার যখন খাবো তখন গরম গরম বানিয়ে তারপর চায়ের সাথে খাবো। তো এখানে আজকে আমার ঘরে তো রাব নেই, সেই জন্য আমি করছি মধু দিয়ে সার্ভ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। নমস্কার। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কালকে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে। নমস্কার।